জাবির হোসেন সাহেবের তহরির ঘররা টাইসর মাত মাতিরা নাকি তা টাইসর মাত মাতিরা তে টাইস বাক্কা হইছেও বুঝাইছি আমি বাক্কা হইছেও আমরা এখানেও টাইসর মাত মাতিছিলাম আমরা তো দিছিলাম হিসাব যে আমরা উপরো তালার পয়লা কুড়ি 100-208 খান লাগে তে আমরা করিয়া দুজনে 100 খান করিলাম নেশার আগে 12 দিন পর্যন্ত 196 খান আনা কত হয় এখানে গিয়া এখন তারা ই দামে আর ই দুইটা মনে হয় আর ভাইতাম না তারা হইলে 2 মাসের আগে আর সেই লাইতো না তেনে হোগি ও সারা 1200 ভর লইয়া আইছেন খুব আলহামদুলিল্লাহ। কিন্তু আরো মাত আছে ও আরো মাত এমন কিতা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নামাজ পড়িতে এমন এখন শব্দ রইয়া যে শব্দের মধ্যে কিছু ফুল বা নকশি আছিল তে রাসূলুল্লাহর খেয়ালটা ও নকশি হয়ে গেছে গিয়া তোমার আমার তো এখন নকশি বা যদি চাও না যার নমাজই উল্টে নাই ও তো নকশি লাগাই দেয় না নিয়গলে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস হইল কি আপনি শব্দের উড়িয়া নামাজ পড়তা আর নামাজের মধ্যে কিছু ফুল তার শব্দের মধ্যে কিছু ফুল আছিল রাসূলুল্লাহ নামাজ পড়িয়া হলে রুশে ওখান শরীর থেকে ইটা মাটি ভালাই এখন যাও মুখর গেছে গিয়া হয়ে তারে আঞ্জা বিয়া শব্দের ওখান দিত হেউ ইকান দিছিল জাইন দিছিলা যে সাহাবি এইনু দিছিলা ইকান আর নামাজও সামান্য খালি যেমনে মনটা ফিরছে আরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেচলিয়া ওলা ঠান্ডি ভালাইছে ফলাই ওখান দিলেছেন মাতুদের জন্য টাইস লাগাইতে ও হুশে লাগিও যাতে নমাজের মধ্যে খলল না আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজের রাইত এশার নামাজে আপনার নামাজ পড়ার বাদে তো আর নফল বলেছেন রাইতে আপনার কিতা করছে জিন্নাতে আক্রমণ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জিন্নাতের নাম আসলে ইফরিত কোরআন শরীফে ইফরিত আছে না ওয়াইমু আমি ইফরিতের ঘটনা ইফরিত আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি দুকা দের মাতুদের জন্য তাইনের বাজে নামাজ পড়িয়া তারা পাকড়ি লইলা দরিল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ভারবাইনি জিন্নাতে দৌড়তা শয়তানদের দৌড়তা ভারবাইনি হ্যাঁ বেটিরে যদি বুঝতে ধরে কে বেটারে যদি গুয়ারে করে বুঝতে ধরে হু দিতে দিতে ইগু নাকে দিয়ে আপনার মরিচ চূড়া আড়াইতে তেল দিতে দিতে তবু যায় না নাকি দা এটা বেশি হকর হল না আবার মনে রাখিও বালা হরিয়া অন্যগুলো আর খাত্তা বেড়াইয়া দুম বাড়ি দিলে হক করে এমনি যাইবা গিয়া বুত এমনি হরিয়া যাইবা গিয়া মাত বুঝাইছেন তা বহুত বুতর লাগাল পাইছি আমরা এই জীবনে আজ যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারা পাকড়িয়া মনে মনে ইরাদা করলা ও কোথায় যে গুড়া মসজিদের কুঠি লগাই বান্ধে তৈরি চান্দ খাইল আমার সাহাবায়ে কেরামরা দেখাই মুজৌলাইয়া জিন্নাতে কিতা করে ইফরিতে জিন্নাত হইয়া ওলা নামাজের মধ্যে খললদারের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্ধি লইতে চাইলা আখতা তান মনে হইল আরেক কথা যে হযরত সুলাইমান আলাইহিস সালাম কোরআন শরীফ আয়াত আছে আমি সংক্ষেপে জানবো কোরআন শরীফের মধ্যে আয়াত আছে যে আল্লাহ আপনি আমার ওলা বাদশাহী দান করো আমার ক্ষমতা দান করো যে ক্ষমতা আমার বাদে আর কোনো বাইরে দেওয়া হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হইল যেমন ক্ষমতা তো সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের উপরে আছিল ক্ষমতা বাতাসের উপরে আছিল তাকিদা ক্ষমতা অন্যান্য জিনিসের উপরে আছিল এর কারণে কিতা করছেন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কিছু মারাদারা করিয়াও অথবা কিছু হেনাস্তা করিয়াও তারা বার করে দিলে এই জন্য বড় দিন ফজরের নামাজ পড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে ফরমাইলা খাইল রাই আমার ইবরিতে আক্রমণ করি যাইছিল আমি চাইছিলাম বান্দিয়া তরিতাম সকালে হলে দেখলাই না কিন্তু আমি বান্দিলাম না কারণে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আমার বাদে আর আমার কোনো বাইরে বা আমার পৃথিবীর কোনো মানুষের আপনি এত ক্ষমতা দেন না জানি কারণ হজরত সুলাইমানের তো কিতা করতা কার উপরে আছিল জিন্নাতের উপরে ক্ষমতা আছিল না ও তো ইফরিতে হইল না কোরআন শরীফ আয়াত আমি সংক্ষেপে কইয়া ইফরিতে হইল না আপনি জায়গা থেকে উঠিবার আগে আমি আপনারে বিলকিসরে আনিয়া দিলাম এমনর বার্তা রাজরানী হইল কি কিতা হযরত সুলাইমান আলাইহিস সালাম ইকান খোয়ার বাজে আমরা এর মাঝে জান ইলিম আছে অর্থাৎ মানুষ জান আলিম এনগুলো আপনার চকুর ফলকর লগে আমি বিলকিসরে তাই কুহিনু তাই বইবার আসন ওখান শো আমি আনিয়া দিলাম চোখ চাইয়াও যখন আপনার বিলকিস উপস্থিত সুবহানাল্লাহ ও বিসমিল্লাহটা পয়লা আইব আমি পড়িছি আয়াতের কারণে
ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কিতা হইল বিসমিল্লাহির রহমানির রহিমের খাতিরে এমনও রাজরানী বিলকিস তাই সারা বাদশাহীরে তাই হযরত সুলাইমানের পদতলে আনিয়ে ফেলাই দিল। বিলকিসে আইল আর তাই যত বাদশাহী আছিল কোন খাতিরে? ও বিসমিল্লাহির রহমানির রহিমের খাতিরে। এই বিসমিল্লাহির রহমানির রহিম যে স্থিতিত লেসন তাই ওখানোর খাতিরে ই বেটিয়ে তাই বাদশাহীশো তাইশো হযরত সুলাইমান আলাইহিস সালামের পদতলে আইয়া পড়ে গেল। মাত্র দেখছেন নি? তা আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিম দুনবী এবং উখরবী পৃথিবীর যত মামলাত করবা আপনি, আখেরাতের যত মামলাত করবা, প্রত্যেকটা মামলাতের মধ্যে হারাম ছাড়া মাকরুহ ছাড়া আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িবা। ফোকা সুবহানাল্লাহ পড়িবানি। খাবার ফিন্দি তো বিসমিল্লাহির রহমানির রহিম মাত্র দেখছেন নি? খাবার ফিন্দার মা চাইলে আমি একদিন করিলাম বলে ফাগড়ি গু বইয়া ফিন্দি তাই, আর তখন আর ফাঁকে মারি গু বইয়া ফিন্দি তাই। ইয়া আল্লাহ সুবহান। তে আলিমেও আমার খালি চাইনি ইটা কিতা কইলে আটটা মুক্তি এবং মাত মাতন ইটা তো পানীয় বলে হিজে না আগ্নেও গোলাইতে পারে না। ওবা ফাগড়ি গেছে তো কিতা ও তো আজগু খালকু বিধান ফাগড়ি ভাইতে না আমরা মুলিসা বললে ইগেছা উবাইয়া ভিন্দিতা তকিকু মাথা উবাইয়া দিবা আর বইয়া তোমার ওখান ভিন্দিবা বইয়া ফ্রেন্ডটকু ভিন্দিবাই মাত্র যখন আদৌ বইয়া থাকলো গেছেনে উবাইয়া তখন হিন্দাত লাগছো আস্তা যদি ছুটিয়া পড়ে ও ভাই সারা দুনিয়ার মানুষের খুলে উঠিব বলতার আরামবারে জীব না বইয়া ওখান টান দিয়া না হাত লাও তার গাড়িতে গুদিয়া উবাইয়া ভিন্দিলাম সুন্দর করে হয়েছে। তখন নৌকার ভাজো মাও করতে আমার হাত উল্টা যায়। তখন নৌকার ভাজো মাও খর বাজু সম্পর্কে পানি একটি ব্যায়াম করে থাকতো আর খর বাজু থাকি আগ বাজু তখন সামান্য লামাই থাকতো, সামান্য লামাই থাকা হইল মোস্তাহাব। এরও তো ফানিয়াকির নিচে নাই, ফানিয়াকির নিচে যে কাপড়, ফানিয়াকির নিচে যারা কাপড় ফিনতে, ফানিয়াকির নিচে যারা কাপড় ওখান লইয়া যায় গি ই তোর বাড়ি লোক দুধক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। তো গীতা তুমি যত ভালো আমল কোন ফাও ওখানে খাটিয়া দুধক দিয়ে তোমার ব্যস্ত দিবানি আল্লাহ না ফাও সরে যাইবা ওখান মনে রাখবা। ফানিয়াকির নিচে গুই লোক খয়ালা মানে তকব্বুরান কাপড় ফিন্দা। তো জেনারেলি যারা আমরা দেখি ভাজমা ফিন্দুন, আমি তো ভাজমা ফিন্দি, ফ্যান্ট ফিন্দুন, তখন ফিন্দুন, এরা মধ্যে যারা তকব্বুরি বাপ আছে এরা কিতা করেন ফাইনানি কিছু ফিন্দু এখানে শেষি যায়, শেষি যায় না নি। ফ্যান্টিটা কিতা হয়েছে এমনকি ফ্যান্টিটা তো আপনার সুতিরও নাই, ও তার টেরিন না টেকঠিন কিতা হয়। তে শিশর গরমে খালি উপর মুখা উঠে বইয়া বইয়া ওলা ঘুরে দিউতন ধরে ও পর্যন্ত লামাইছ না নি ওগুলা তুললি ভাই। কারণ যে মানুষের অভ্যাস মানাই দিয়েছে পানিয়াকি নিচে কাপড় পিনতে এই মানুষের দোয়া সবে ওরা সবে কদর রাইতো কবুল হইতো নাই। মনে রাখি জোয়ানো বল সবে কদর সবে ওরা তো রাইতো হলো দোয়া কবুল জানি, কিন্তু যাই পানিয়াকি নিচে কাপড় পিন্ধার অভ্যাস করে যাইছেন এন কিতা হইতো নাই, দোয়া কবুল হইতো নাই। আর তুমি যদি আমরা মজলিসও থাকো আমরাও তো ফতুরি ধরি, তুমি যদি আমরা মজলিসে থাকো যারা সব সময় মদ খায় এরা দোয়াও কবুল হয় না। মা বাবার না ফরমানি যারা করে এরাও ই দৌড়াইত কবুল হয় না। ই দৌড়াইতে হলো দোয়া কবুল হয় না নি, কিন্তু ই দৌড়াইত ই খোফাস মানুষ আছেন এরা দোয়া কবুল হয় না। মা বাবার না ফরমানি যে করে হয় না। তো আমি কইলাম যে বিলকিস আইলো তাই রাজধানী শো তাই কুহিনুর শো মানে তার বইবার তক শো সারা লইয়া বাদশাহী দিলে কারে সুলাইমান যে কোন কারণে বিসমিল্লাহির রহমানির রহিম খাতিরে বুঝাইছেন নি। এর কারণে মানুষ ইগু ভরিলে কিতা হয় ও আর কাম করে বিসমিল্লাহ হইলে আল্লাহ শব্দটা আইছে না নি। আল্লাহ নাম শুনলে ডরাওনি না মায়ায় তোরা হয় এখারেও না তার তুমি যেন শিকিছো না কিন্তু আল্লাহ শব্দ হইতে ডর হইতো ডর 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 খোকা সুবহানাল্লাহ হওয়া জাব্বারুন আল্লাহ তাআলা তাবারাকার আল্লাহর নাম শোনার বাদে আপনি ও পর্যন্ত ডরাইতা নাকিদা খেনে ডরাইতা আমি আহ্বান করি, কিন্তু লগে লগে আল্লাহ তাআলা তাবারাকা হয় আর রহমান
আর বাদে আর রহিম ই দৌড়া দিতে আমরা আল্লাহর মেহরবানি তামাই গেলাম না যে আল্লাহর নাম শুনিয়া আপনি ডরাই লাগবো আর আল্লাহর নাম শুনার লগে লগে আপনি ডরাইতায় বিত হইতায় আর লগে লগে আল্লাহ তাআলা তাবারক ওয়া ডরাইতারে আমার বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আমি সুতরাং তো আসেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাই থেকে আইতরা আইয়া এক ময়দানের মধ্যে পড়তেন খুব গরম যারা মরুভূমি যারা গেছেন দেখছেন তো আচর উনা দিতে এখন তো মক্কাকৃতা নাই কিন্তু খালি পিছে পিছে দৌড়িবাই টাইছে টাইছে আটিবা না কিতা কিন্তু তখন মদিনা শরীফ এইটা দেখা যায় এখন ময়দান খালি দু করে বালিয়াড়ি আর বালি আর বালিয়াড়ি বালির পাহাড় দাতা খাইছে কুরুলা লইছে এ তাকে উঁচা উঁচা বড় বড় পাহাড় হয়ে যায় আইয়া আপনার এক ময়দানের মধ্যে একজন খুব বেশি গরম দুপুরের সময় ময়দানের মধ্যে দেখা গেল কিছু গাছ গাছালি আছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মানে প্রত্যেক এক গাছের তলে ফুটিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর আইয়া এক গাছের তলে আপনার আরাম করলা তলোয়ার ওখান দাম তৈলা একটা ডালের মাঝে গাছর বেশিরভাগ হইছে নিগুন বাবুলের গাছ কারণ খাটাদার তো বাবুলের গাছ হচ্ছিল গাছের মধ্যে লটকাইয়া তুলিল লটকাইয়া যে চোখ লাগি গেছে দুপুরের সময় এক গই দেওয়া এগুলো করলে এগু মুস্তাহাব দুইবার এইবার আগ কারণে একটা সময় আছে না যে সময় নামাজ পড়া মকরু ওই সময় আপনি গড়াগড়ি করতে এগু মুস্তাহাব মা 15 গুণ ফজরের সুন্নতর বাদে আপনি ঘুমাই না জানি হিন্দু আরো মাত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছিল ফজরের সুন্নত পড়ার আগে ডাইন করে সামান্য উঠিতা নাকিদা সামান্য তোমার আমার রোজে ঘুমাই দিতে পারো ফজরের সুন্নতর বাদে আর হুতিও না আর ঘুম গান ছুটাইও না নাকিদা ওই তো সারাই তো আর করবাই আওয়াজ শুনবাই নহর আর ফজর নমাজ আর নাই মানুষ সারা ঘুমাই গেছেন আল্লাহ সুবহানাল্লাহ আমি একদিন কইছি আজ আরবার কইয়া ফজরের নমাজ যদি আপনি জমাতে ভরিয়া পারেন আপনি আপনার খামো যান আলো যান বন্ধু যান খাইবারও যান গাড়ির যান ড্রাইভার ড্রাইভার লইয়া যাওয়া ইকান মনে রাখবে ফজরের নমাজ যখন আপনি জমাতে ভরিয়া পারবে তখন আল্লাহ তাআলা তাবারাকা এই দিনের জামিন আপনার হয়ে গেছেন সুবহানাল্লাহ আল্লাহ জামানত তো খেয়ানত হইবনি আল্লাহ যদি কোনোদিনের জামিন হইতে কোনো খেয়ানত হইবনি ইনশাআল্লাহ তাআলা আমরা চ্যালেঞ্জে কইতাম পারবো আল্লাহ ফজরের নামাজ যদি আপনি জমাতে ভরিয়া পারেন তাহলে কিতা হইব আল্লাহ আপনার জামিন হয়ে গেছে নকল জাত বিপদ আপদ মুসিবত থেকে আপনি ফানা পাই নিয়েছে বুঝছেন না আইজার বাদ দেই এখন আপনারা 28 এক মাস আইছে জাবির সাহেব মাতিয়া গেছে আর আমার উপরে বাড়াইছে 28 মাস একবার হয়ে গেছে দেখিও ইজাত রঙিন লাগাইও না আমি বহুত মসজিদের সামনে দিয়ে লেখা দেখিয়া করছি যদি লেখা ইমামে পড়লে নামাজ তাহলে অবস্থা নামাজ আছে সুতরাং আগে দিয়ে লেখা নাই তার চকুর উফরে দিলে মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বা অন্য কোনটা তাইলে লিখতে পারবে আর ইমামের মেহরাবের সামনে কি আপনি নামাজ পড়িলে সামনে কোনো লেখা হইতো না কারণ যদি লেখাটা পড়ি যায় যদি লেখাটা যেন পড়ি যায় তো নামাজ হাসি দেব না আর সুন্দর অত সুন্দর করতে হবে খালি সুন্দর মানাই এটা তো ঠিক আছে না ঠিক আছে সুন্দর মসজিদ সুন্দর করা এই সুন্দর করার এক অর্থ আছে যে সুন্দরের নমাজটাকে আপনারা গাফিল করবে না নমাজের মধ্যে কোনো জাত কোনো ভতুরির দেখা দিবে না ওটা সুন্দর হরই আর চক চক পড়লে নমাজ মনে হয় না টেকা হলো শুনলাম খামো লাগছে নাকি দা নমাজও খরচ লাগলো না হ্যাঁ ইজাতীয় টাইস লাগাই না টাইসটা লাগাইবা আল্লাহ এ বেটা দরবার হয়ে আমারে আমি হইয়া দিল বলে সাদা টাইস আনিও যেগুলোর মধ্যে গ্লেজ কম ও মাত্র আমার অপরাধটা বুঝলেন আমি বলে খইয়া দিছি আমি খইয়া দিলাম তো সাদা টাইস যেগুলো গ্লেজ কম হইতো তুমি কোন সময় যাবি যাই কি আর আসুন তুমি টুকিতে করে গেছো নাতি 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 এখন আমার আর হুয়া উড়িন তার মাথায় নাতি খন্তি খন্তি জন্তি হতা ফটোটা তো আমি তুলতে সবসময় নিষেধ দিছি প্রয়োজনে ফটোটা হইল গিয়ে ও টাইসো না টাইসের যে ফটো নাই এগুলো একটা আবসা ছায়া ধরে মানুষ চিনা যায় নাকি মানুষ চিনা যায় না গ্লাসও মানুষ চিনা যায় গ্লাস যদি হয়তো নমাজ মকরে তরিমি
আর গ্লাস যদি হয় না, আমরা যেটা টাইলস লাগাই আর মসজিদের সফর লাগিন বানানি হয়েছে, ইটা মানুষ দেখা যায় না। ইটা তো আপনার বাড়া করে যদি আমরা জো করিলাই, ও হয় না জো দিন না, খালা কালার দিন না নি, কিতা হয় না ঘুরে। হ্যাঁ, না না, প্রাইমার কি এমনি যে ঢালাই দেওয়ার বাদে অথবা আমরা সুনসুন জো মারার বাদে, সিমেন্ট প্লাস্টার করার বাদে খালা খালি সিমেন্ট দিন না নি, ইগুতো তো দেখা যায়। সেবাইগু ইগু তো বাসে না নি, ইটা সেবা বাসে না। যদি মানুষ চিনা যায়, যদি মানুষ চিনা যায়, তাহলে গিয়া নমাজ মকরু, নমাজ চিনা গেলে। আর চিনা যায় না, যদি কোনো বাধা নাই বুঝতে হয়েছে না, মানে গ্লেজ কম হইতো, আর গ্লেজ কম হইতো। ও গ্লেজ কমালা আপনারা টাইস আনবা। কারণ আমি এক রেওয়ায়তে কই লিখছি, রসুল্লাহ সাল্লামে সাদ্দর ওখানো কিছু ভুল আছে, ইটা মারি ফেলাই করছেন, যাও কিতা নাম আছে চাবির আঞ্জাবিয়া সাদর আনো, আঞ্জাবিয়া সাদা সাদর ওখানা। তখন ওই ওগুতো তো টাইস লাগে যে আমার এদিন ইটা তো আল্লাহ বসে মানুষের দিই না, আমার কেন জকাতার ফিটটা হয় না, দিসরে ওগু দিলাইছে, মানে তার আমার ঘুরতো না, ও দিয়া না, এটা আমার কোনো দিনও নাই। ই শরীরও মনে হয় আমার কোনটাও নাই, খালি নেই 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 নিতাই যা। কি হল লিল্লা, কে কো ভাই হাত দিয়া দিছ না লিল্লা, আমি লিল্লা আমার শুনি নাকি দা আর আমার কইতাম নি, আর আমার কইতাম নি বালাবরি ভুল করিও। সুফিয়া কেরামে ফরমাইছেন, দনি আলিম দেখুন, দনি আলিম দেখি গুরু খাসার যাইও না, সুবহানাল্লাহ। এখন কোটিপতি বনি রয়েছে নাকি তাই আলিম, ইগুর খাসা লইও না, বেশ শেখ মুটা যে আলিম ইগুর খাসা লইও না।